জটিল রোগকে হারিয়ে নতুন করে ব্যবসা শুরু করলেন পোলাও কাকু। মুখের আকৃতি বদলে গিয়েছে, হয়েছে জটিল অস্ত্রোপচার। গালের একটা গোটা যে এত বড় রোগ বাঁধাতে পারে তা কে জানত। তবুও জীবন যুদ্ধে হার মানেননি, নতুন করে পোলাও বিক্রি শুরু করলেন। জটিল রোগ ধরা পড়তেই ভেঙে পড়েছিলেন, সব সময় পাশে ছিলেন স্ত্রী। পোলাও কাকু হাসপাতালে ভর্তি থাকাকালীনও একা সবটা সামলেছেন। এবার ব্যবসার হাল ধরলেন পোলাও কাকু নিজেই। মধ্যমগ্রাম চৌমাথায় নতুন করে দোকান শুরু। এখন কেমন আছেন পোলাও কাকু? কি হয়েছিল? সত্যি পোলাও কাকু যেন সকলের অনুপ্রেরণা। ফুলে ফেপে উঠেছে ব্যবসা, সংসারও চলছিল বেশ ভালোভাবে। ঠিক তখনই একটা রোগ এসে যেন সবকিছু তোলপাড় করে দিল। পোলাও কাকুর জীবনের ঝড় ওঠে। ব্যবসায় হাল ধরেন পোলাও কাকুর স্ত্রী। মধ্যমগ্রাম চৌমাথাতেই বিক্রি করতেন, আর সেই রোজগারের টাকায় চিকিৎসা হতো পোলাও কাকু। সংসারের বাইরের পৃথিবী কেমন এর আগে দেখেননি কোনোদিন। সন্দীপবাবু আগলে রেখেছিলেন সব সময়, কিন্তু স্বামী যে জটিল রোগে আক্রান্ত, তাকে ভালো রাখতে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন স্ত্রী সোনালী। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে পোলাও বিক্রি করছেন। পোলাও কাকুর জীবনে এটাই প্রথম ক্রাইসিস নয়। প্রথমে বাবা, তারপর সে নিজে। একটার পর একটা ঝড় এসেছে, আর সব সঞ্চয় বেরিয়ে গেছে। শেষ ভরসা ছিল এই ব্যবসা। আরো ছন্দপতন হয় এই জটিল রোগের চিকিৎসার কারণে। নিজে এয়ারক্রাফট মেইনটেন্যান্সের ইঞ্জিনিয়ার ছিলেন। 2002 সালে জেট এয়ারওয়েজের চাকরি পান। চেন্নাইতে পোস্টিং হয়। তখনই সোনালী দাশগুপ্তকে বিয়ে করেন। মাসে লক্ষাধিক টাকা মাইনে, সাথে বিলাসবহুল জীবন। বাড়ি গাড়ি সব ছিল, জীবনে অভাব বলে কিছুই ছিল না। তারপর বাবার জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসা করতে গিয়ে বেশিরভাগ সঞ্চয় শেষ হয়ে যায়, তবুও শেষ রক্ষা করতে পারেননি। কদিন পর মাও চলে যান না ফেরার দেশে। তাও কষ্ট সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন। স্ত্রী সোনালী দাশগুপ্ত ভরসা দিয়েছিলেন। তখনও তো ভাবেননি পরিস্থিতি এতটা খারাপ হতে পারে। বাড়িতে ছোট মেয়ে, আরেকটা ঝড় নেমে আসে। 2018 সালে জেট এয়ারওয়েজের চাকরিটা চলে যায়। 40 বছর বয়স, কি চাকরি দেবে তখন? তাও চেষ্টা করে গিয়েছেন। চলে যান সৌদি আরবে। সেখানে 2 বছর সৌদি এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসে কাজ করেন। তারও কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়। দেশে ফিরে আসেন বাধ্য হয়ে। কিন্তু তখন ভারত জুড়ে করোনার হাহাকার। চাকরি পাননি একটাও। ব্যাস, স্বামী স্ত্রী দুজনেই লেগে পড়েন। মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে ভ্যানে বিক্রি শুরু করেন পোলাও মাংস। রান্নার দায়িত্বটা পুরোটাই সামলাতেন সোনালী দেবী, আর স্বামী সামলাতেন বাইরেটা। দোকানের নাম গোল্ডেন বাসন্তী পোলাও। গোল্ডেনের বাংলা হলো সোনালী, তাই এরকম নাম। হাতের রান্নায় মুগ্ধ হয়ে বিক্রি উপচে পড়ে। সোনালী দেবী একাই 100 জনের রান্না করেন এখনো। কখনো অর্ডার বেশি থাকলে 250 ছাড়িয়ে যায়। ভেবেছিলেন এভাবে ব্যবসা করে ঘুরে দাঁড়াতে পারবেন, মেয়েকে লেখাপড়া করিয়ে বড় করবেন, কিন্তু তার হলো না। বাবার অসুখটাই অন্যভাবে ফিরে এলো সন্দীপ বাবুর শরীরে। স্বামীর হাতে হাত দিয়ে জীবনের সাথে লড়াই করেছেন সোনালী দেবীও। তবুও হাল ছাড়েননি, চোখের জল ফেলে ঘরে বসে থাকেননি। সংসারে ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। নারী দশভুজা। কেউ কেউ বলে থাকেন হাত আসলে দুটোই। প্রয়োজনে নিজেদের টিকিয়ে রাখতে ধীরে ধীরে বের করে আনতে হয় তাদের আরো 8 হাত। প্রয়োজন মতো নিজেকে বদলে নিয়েছেন নানা অবতারে। আজকের মেয়েরা যে কোনো চ্যালেঞ্জ জয় করতে তৈরি। তাই পোলাও কাকু এখন অনেকটা সুস্থ, ফের দোকান খুলে বসেছেন। এবার তিনি চান একটি স্থায়ী ঠিকানা। সকলে এগিয়ে আসুন পোলাও কাকুর পাশে, এই কামনাই করে প্রথম বাংলা ব্যুরো।